নমস্কার বন্ধুরা, সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি মশলা কাঁকড়া বানাবো, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আপনার দাদা আজকে অনেকগুলো সমুদ্রের কাঁকড়া নিয়ে এসছে। আমি কিভাবে কাঁকড়াটা কাটছি, কিভাবে আমি রান্না করছি, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কাঁকড়াগুলো নিয়ে আসি। দেখুন বন্ধুরা, কত বড় বড় কাঁকড়া নিয়ে আসা হয়েছে। এই কাঁকড়া দিয়ে আলু দিয়ে আজকে আমি ঝাল বানাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। কাঁকড়াগুলো দাঁড়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলো এবার ভেঙে ঘিলুগুলো বার করে নেব। কাঁকড়াগুলো সব কাটা হয়ে গেছে, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি এই মশলা কাঁকড়া বানাবো বলে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কাঁকড়াগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। হলুদ গুঁড়ো, নুন, হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এবার আদা রসুনটা বেটে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব। আদা রসুনটা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো আমি ভেজে নেব। হালকা করে আমি কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এই তেলের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টমেটো কুচি, আবারও একটু ভালো করে কষে নেব। পেঁয়াজ, আদা রসুন, টমেটোটা ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতন দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো।
এখানে আমি কিছু মশলা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা দুটো আর কিছুটা মৌরি দিয়েছি। এটা আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি কাঁকড়া মশলা তৈরি করার জন্যে। এটা আমি এবার দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। আমার মশলা কাঁকড়া তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কি সুন্দর কালারটা এসছে দেখুন, খেতে খুব সুন্দর হয়। ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, তো আমার মশলা কাঁকড়া তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি যেহেতু বলছি বলে যে খেতে সুন্দর হয়, আমি খাবো, আপনারাও এভাবে একবার করে দেখবেন, দেখবেন অবশ্যই খেতে খুবই সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।